তুষার আমাকে অভ্যন্তরীণভাবে আমাকে বিভিন্নভাবে হেনস্থা করছিল, অফার দিচ্ছিল, মগবাজারে একটা বাসা আছে চলো গল্প করি, সে কোনি দিয়ে ব্যাট টাচ করা। আমি কোনো এজেন্টের লোক না, আমার দলকে এটা জানানো উচিত যে এরকম একটি ছেলে আমাদের দলের মধ্যে আছে যার দ্বারা নারীরা সেফ না। তখন আমি কি করেছি, এই বিষয়টা আমি প্রথমে জানাইছি হচ্ছে নাহিদকে। বলছো তুমি বিব্রত হয়ে আছো কেন, সেটা আমাকে বিচলিত করছে, হ্যাঁ এভাবেই কথা বলছিল। তো আমি বুঝতে পারছিলাম যে ও আমাকে ঘুরাচ্ছে, সেই জায়গা থেকে আমি ওকে বলছিলাম তো আমার কোনো কথা নেই, আমি ফোন রাখি। আমি যতবারই ফোন রাখতে যাচ্ছি সে ফোন রাখতে দিচ্ছে না। এরপরে তো হচ্ছে আপনারা আমার কাছে মনে হলো যে এরপরে কি আপনার রেকর্ড করা শুরু মনে হলো যে এই যে ও যে নাছরবান্দাটা আমার সাথে করছে, এটা আমার মনে হয় রেকর্ড করে রাখা উচিত। দেন আমি রেকর্ড করে রাখি কথাগুলো। রেকর্ড করে রাখার পরে আমি সাথে সাথেই হচ্ছে ওই দিনই আমার যে গণমাধ্যম ভাইয়া আছেন ওনার কাছে আমি পাঠাই। সাথে আমি আমার সাথে যাবতীয় যখন যে ধরনের ঘটনা ঘটে সেটা আমি হচ্ছে জুলকারনাইন স্যারকেও সবসময়, আমার এটা অভ্যাস, ওনাকে তারপরে হচ্ছে মানবাধিকার কর্মী, আমার কিছু শুভাকাঙ্ক্ষী এনাদেরকে পাঠায় রাখা, যে আমার তো মানে নাই, যখন তখন আমার বিপদ হতে পারে, তো ওনাদেরকে আমি সবসময় পাঠায় রাখি। ওই অভ্যেস থেকেই, বিচার না এটা ওই অভ্যেস থেকেই আমি হচ্ছে ওনাদেরকে পাঠিয়ে রেখেছিলাম এবং পারমিশন দিয়ে রেখেছিলাম যে কখনো যদি আমি বিপদে পড়ি আপনারা এটা ব্যবহার করেন। প্রথম বিষয়টা আমি ক্লিয়ার করি, আমি তাকে কেন কাউকে বিপদে ফেলানোর জন্য এই কাজটা আমি করিনি। আমি এটা সেলফ সিকিউরিটির জন্য রেকর্ড করেছিলাম। পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে যে যখন পরবর্তীতে তুষার আমাকে অভ্যন্তরীণভাবে আমাকে বিভিন্নভাবে হেনস্থা করছিল, অফার দিচ্ছিল, মগবাজারে একটা বাসা আছে চলো গল্প করি, উত্তরাতে চলো একটা বাসা আছে ফ্ল্যাট আছে ওখানে গল্প করি, ওই রেস্টুরেন্টে বসি, স্লোগান দিচ্ছি বা বক্তৃতা দিচ্ছি, সেখানে সে কোনি দিয়ে ব্যাট টাচ করা। এই যে আমাকে যে ওই ফোন আলাপের পরেও মানে রমজান মাসের পরেও যে আমাকে বিভিন্নভাবে হেনস্থা করছিল দলের মধ্যে, কমিটির মধ্যে থাকা অবস্থায়, তখন আমার কাছে মনে হচ্ছে বিষয়টা আমার দলকে এটা জানানো উচিত যে এরকম একটি ছেলে আমাদের দলের মধ্যে আছে যার দ্বারা নারীরা সেফ না। তখন আমি কি করেছি, এই বিষয়টা আমি প্রথমে জানাইছি হচ্ছে নাহিদকে, আমি জানাইছি সামান্তাকে, আমি জানাইছি হচ্ছে নিজাম শাহরিয়ারকে, হ্যাঁ মানবাধিকার কর্মীরা তো জানতো, রেজাল হক রনিকে জানিয়েছি, তো এরকম অনেককে জানিয়েছি, সাবি ভাইকে জানিয়েছি, ইলিয়াসকেও জানিয়েছিলাম। ইলিয়াসকে আপনি জিজ্ঞাসা করেন, ইলিয়াসও জানতো। তারা হচ্ছে কোনো মানে ব্যবস্থা নেয় নাই, আর আমিও হচ্ছে এটা নিয়ে আর কোনো কথা বলিনি। হঠাৎ একদিন সকালবেলা আমাকে তুষার ফোন করে বলতেছে দেখো যে সব এই অডিওটা লিক হয়েছে। আর এই অডিওটা যে 47-এ যে অডিওটা লিক হয় এটা সম্পর্কে আমি অবগত ছিলাম না, ট্রাস্ট মি, এটা আমি জানতাম না। এরপরে যে অডিও দুইটা লিক হয়েছে সেটা আমি করেছি, আমি দিয়েছি, কারণ আমাকে তখন অলরেডি দোষারোপ করা শুরু করছিল যে আমি এটা লিক করেছি, আমি রয়ের লোক, আমি ডিজিএফ এর লোক, আমি ওয়াকারের বিবি হই, এ ধরনের নোংরা কথাগুলো যখন বলছিল আমার কাছে মনে হয়েছে যে তাহলে এই কথাগুলো রাখা দরকার। আমি তখন ওই কথাগুলো রেখেছি এবং ওগুলি আমি সাথে সাথে দিয়ে দিয়েছি। কিন্তু আমি কোনো এজেন্টের লোক না, আর আমি যদি কোনো এজেন্টের লোক হতাম তাহলে তো আমি আরো ভালো থাকতাম, তাহলে তো আমাকে নিয়ে এরকম হয় না, তাই না? আমি কোনো এজেন্টের লোক না। আর যদি কোনো এজেন্টের লোক হই আপনারা প্লিজ ইনভেস্টিগেশন করে বের করেন আমি কোন এজেন্টের লোক, আমি কোন এজেন্টের